নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। বর্ষার আমেজ জাঁকিয়ে পড়েছে, খুব বৃষ্টি আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো এই বৃষ্টিতে পরোটা সবারই প্রিয়। তো আজকে আমরা সেই পরোটাই বানাবো। তো এপিসোড নাম্বার 120-তে আজকে আমরা বানাবো লাচ্ছা পরোটা, যেটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। সেই স্পেশাল টাইপের লাচ্ছা পরোটাটা আজকে আমরা বাড়িতে বানাবো খুব সহজ পদ্ধতিতে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা 200 থেকে 250 ml মতো দুধ একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। দেখুন, যা যা প্রসেস বলছি প্রত্যেকটা প্রসেস ফলো করতে হবে, তাহলে কিন্তু প্রপার লেয়ার আসবে আর প্রপার একদম রেস্টুরেন্টের মতো লাচ্ছা পরোটা বাড়িতেই বানাতে পারবেন। এবার স্বাদ মতো লবণ আমরা দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এবারে দিচ্ছি আমরা এখানে 2.5 চা চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটাতে লাচ্ছা পরোটার টেস্টটা এনহ্যান্স করে, তাই চিনিটা স্কিপ করবেন না। দিয়ে ভালো করে এটা আমরা একটা হুইস্ক দিয়ে মিক্স করে নিলাম। দুধ, চিনি, লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দেখুন, আমার কিন্তু 250 ml দুধের জন্য যে পরিমাণ ময়দা লাগছে সেটা বলে দিচ্ছি। আপনারা যে কোয়ান্টিটি দুধ দেবেন সেই অনুযায়ী ময়দাটা ডিভাইড করে নেবেন কতটা লাগবে। তো আমার মোটামুটি 250 ml দুধে আমার ময়দা লেগেছে 650 গ্রাম মতো। তো আমি 650 গ্রাম ময়দা এখানে অ্যাড করছি। আপনারা কম বেশি দেখে নেবেন, মানে ডিপেন্ড করছে, ওয়েদারের উপরে ডিপেন্ড করে না যে কতটা দুধ দিতে হবে। এবার জল দেবেন না, চেষ্টা করবেন দুধ দিয়েই মাখার। না হলে সামান্য জল দিতে পারেন, বাট সেটা গরম জল হবে। এবার 25 থেকে 30 ml রিফাইন্ড অয়েল আমি এখানে ময়ন হিসেবে ব্যবহার করছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, ঘিটা একটু গলিয়ে নেবেন। এই নয় যে ময়নের রিফাইন্ড অয়েলই দিতে হবে, বাট আমি রিফাইন্ড অয়েল প্রেফার করছি তাই সেটাই দিলাম। এবার ভালো করে আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে, বাট ডোটা একটু রানি হবে, একটু ল্যাচপ্যাচে হবে, মানে ডোটা কিন্তু খুব হার্ড হবে না, বা খুব শক্ত ডো কিন্তু ভুল করেও বানাবেন না, মানে প্রপার লেয়ার আসবে না আর লাচ্ছা পরোটা প্রপার তৈরি হবে না। আমি একটু একটু করে ময়দা দিয়ে মোটামুটি 650 গ্রাম মতো ময়দা আমার লেগেছে। আমি একটা ল্যাচ প্যাচে টাইপের একটু রানি ডো বানিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন ডোটা কেমন হতে চলেছে। তো ডোটা আমি বানিয়ে নিলাম। একটু ল্যাচ প্যাচে দেখে মনে হচ্ছে ল্যাচ প্যাচ করছে বা খুব সফট, মানে খুব হার্ড ডোটা হয়নি, এরকমই ডোটা বানাতে হবে। কিন্তু শেষে ডোটা বানানোর পরে একটু আমরা উপর থেকে অয়েল ব্রাশ করে দেবো, বা অয়েল একটু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মোটামুটি আধ ঘন্টা 15 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট রাখলেও কাফি। প্রত্যেকটা স্টেপে কিন্তু 15 মিনিট করে রেস্ট দিতে হবে, সেটা খেয়াল রাখবেন। আমি প্রথমে এটা ডোটা রেডি করে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিটও রাখতে পারেন, বাট মিনিমাম 15 মিনিট কিন্তু রাখতেই হবে, নাহলে কিন্তু প্রপার লেয়ারটা আসবে না। আর ডোটা সেট হতে একটু সময় লাগে, তো একটু তেল মাখিয়ে এভাবে ডোটা রেস্টে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। ডোটা দেখুন কি সুন্দর, আরও সফট হয়ে গেছে, ভীষণ সুন্দর। সেটাকে আমি আর একটু ভালো করে ডোলে ডোলে মেখে নিচ্ছি। মেখে আমরা লেচি কেটে নেব। লেচিটা কিন্তু ইউজুয়াল নর্মাল পরোটার থেকে বড় হবে। আমরা সবাই জানি লাচ্ছা পরোটা একটু বড় সাইজের হয়, তাই লেচিটা একটু বড় বড়ই কাটবেন। প্রথমে নর্মালভাবে লেচিটা কেটে নেবেন, পরে লেচিটা শেপ দিয়ে দেবো। কেমন করে দিতে হবে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে দেবেন, যেন স্মুথ পোর্শনটা উপরের দিকে চলে আসে। এইভাবে আমাদের ডোগুলো শেপ দিয়ে দিতে হবে। আমার টোটাল 9খানা লেচি, মানে 9খানা বল হয়েছে। ডো থেকে আমি টোটাল 9খানা বল বানিয়েছি, বা 9টা লাচ্ছা পরোটা বানাবো। 650 গ্রাম ময়দাতে আমার 9খানা লাচ্ছা পরোটা হচ্ছে। আপনারা যদি বড় সাইজ দেন তাহলে বড়ও হতে পারে, আর যদি ছোট দেন ছোট হতে পারে, বাট এটা মিনিমাম সাইজ, এই সাইজটা দেবেনই, এর থেকে ছোট করবেন না, তাহলে লাচ্ছা পরোটা হবে না। এবার ডোটা আবার আমরা 15 মিনিট রেস্টে রেখে দিলাম। ওপরে একটু হালকা তেল মাখিয়ে একটা ভেজে কাপড় বা টিস্যু, মানে ওয়েট টিস্যু পেপার হতে পারে বা ওয়েট টাওয়াল হতে পারে, একটা ভিজিয়ে ভালো করে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে এটা সেট হয়ে যায়। 15 মিনিট পর ফিরে এলাম। এবার দেখুন, আমি লেচিগুলো বেলে এবার লাচ্ছা পরোটা লেচি তৈরি করবো, বা লাচ্ছা পরোটার মতো বলটা বানাবো। তো প্রথমে আমরা নর্মালি, আমি কিন্তু ময়দা ব্যবহার করছি না, আমি পুরোটাই ঘি বা তেল দিয়ে বেলছি। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, আমি তেল দিয়েই বেলবো। অনেকে ময়দা ছড়িয়ে বেলে, বাট ময়দা ছড়িয়ে আমি বেলছি না, আমি তেল দিয়েই বেলছি। একদম পাতলা করে, খুব বেশি পাতলা না, বাট যতটা সম্ভব বড় বেলতে পারেন ততটা বড় বেলে নেবেন। এখানে দেখার দরকার নেই যে গোল হচ্ছে না ট্রায়াঙ্গেল হচ্ছে, সেটা ম্যাটার করে না, কারণ এটা আমরা শেপ দেবো। এরপরে বেলার সময় সেটা ম্যাটার করবে, তো এখন ম্যাটার করবে না। তো এতটা বেলার পর ওপর থেকে আমরা ঘি ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আমি হাতে করে ঘি চারিদিকে ছড়িয়ে দিলাম, ঘিটা ভালো করে মাখিয়ে নিলাম বেলার পরে। আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল আইডি কিন্তু আমার ভিডিওতে ডিসপ্লে হচ্ছে, আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই ফলো করে নিতে পারেন। এবার ওপর থেকে একটুখানি ময়দা আমরা এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। ঘিটা দেওয়ার পরে বা তেলটা দেওয়ার পর, যেটা আপনারা দেবেন,
ময়দাটাকে ভালো করে একটু উপরের দিকে ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এইবার দেখুন, ছোটোবেলায় আমরা যেমন করে পাখা বানাতাম, আশা করি অনেকেই জানেন, আমরা সবাই ছোটোবেলায় পাখা বানাতাম এইদিকে ওইদিকে মোড়ে। তো এটা সেরকমভাবেই বানাতে হবে। জাস্ট মোড়াটা আন্দাজ করে একবার এই সাইড করে দেখে আবার উল্টো দিক দিয়ে চেপে মোড়ে দেবেন। প্রত্যেকটা প্রসেস আমি দেখাচ্ছি যাতে আপনাদের অসুবিধে না হয়। আমি দুটো প্রসেসে দেখাবো, একটা এরকম পাখার মতো মুড়ে করবো, আর একটা অন্য প্রসেস দেখাবো। দুটো প্রসেসই দেখে রাখুন, যেটা আপনাদের সহজ মনে হয় আপনারা সেটাই করতে পারেন। কিন্তু এই প্রসেসটা অবশ্যই ভালো করে করবেন, নাহলে কিন্তু লেয়ারটা আসবে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রসেস, তাই ঘি অবশ্যই দেবেন, তারপরে ময়দাও দেবেন। আর এরকমভাবে পাখার মতো করে জুড়ে জুড়ে একটা সাইড করে ঘুরিয়ে ঘুরিয়ে জুড়ে দেবেন। দিয়ে দেখুন লম্বা হয়ে গেল, ভালো করে লম্বাটা জুড়ে নিলাম আমরা, লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার এটাকে আমরা রোল করে গোল করে ঘুরিয়ে দেব। এবার যে নিচের অংশটা থাকবে সেটা তলার দিকে ঢুকিয়ে, আশা করি দেখিয়ে দিচ্ছি আপনাদের, তলার দিক দিয়ে ঢুকিয়ে চেপে দেবেন, ওপর থেকে চাপ দিয়ে দেবেন। দেখুন আমাদের লাচ্ছা পরোটা লেচি রেডি হয়ে গেল। সেম প্রসেসে আমাদের প্রত্যেকটা লেচি রেডি করে নিতে হবে, কিন্তু আমি আরেকটা অন্য প্রসেসে দেখিয়ে দিচ্ছি, যেটা আমি বললাম। একটা আমি এবার আপনারা হাত দিয়ে চেপে চেপে করে নিতে পারেন, যেহেতু খুব সফট মাখা হয়েছে, হাত দিয়ে চাপলেও হয়ে যাবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুটা হাত দিয়ে চেপে আমি বড় করে নিলাম, দিয়ে আবার একটু বেলনা দিয়ে বেলে নিচ্ছি। এটা কিন্তু অন্য প্রসেসে করব, এটা পাখার মতো মুড়বো না, তো সেইটাও দেখে নিন আপনারা। আপনাদের যে প্রসেসটা সোজা মনে হচ্ছে আপনারা সেই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। এবার সেম এইটার উপরেও আমরা ঘি ব্রাশ করে নেব, ঘি বা রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছে মতো, যেটা আপনাদের ভালো লাগে, যেটা পছন্দ হয় সেটাই দিতে পারেন। এবার আবার এর উপর আমরা ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমি একটা স্পুনে করে চারদিকে, চেষ্টা করবেন যেন ময়দাটা ইকুয়ালি চারদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, এক জায়গায় দিয়ে দেবেন না, নাহলে কিন্তু লেয়ারটা আসবে না, খেয়াল রাখবেন। আর দেওয়ার পরে হাত দিয়ে হালকা করে ঘুরিয়ে নেবেন, যাতে চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। হালকা করে, বেশি চাপ দেবেন না, কিন্তু একদম আলতো হাতে। দেখুন আমি 4-5টা আঙুল দিয়ে জাস্ট আলগা করে ঘুরিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিন। অনেকটা কাঠি নিমকি কাটার সময় যেরকম আমরা প্রথমে লম্বা কাটি দিই, ক্রস কাটি, এটা লম্বা করে কাটবেন, ক্রস কাটার দরকার নেই। কাটার পরে এবার এটা দেখুন, যেহেতু আমরা তলায় তেল দিয়ে বেলেছি, তো আরামসে উঠে যাবে। এরকম করে ঠেলে 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 তুলে নিন, সবগুলো একসাথে জুড়িয়ে নেবেন। আশা করি আপনাদের অসুবিধা হচ্ছে না বুঝতে। দিয়ে একটু টেনে নেবেন, টেনে লম্বা করে বুঝে যাবেন লেয়ারগুলো তৈরি হয়ে গেছে। এইবারে এটা হাতে এমনি যেমন করে করছি, দুটো আঙুলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে যে অংশটা নিচে এক্সট্রা থাকবে সেটা তলার দিক দিয়ে ঢুকিয়ে ওপর দিক দিয়ে চাপ দিয়ে দিন, আমাদের লাচ্ছা লেচি তৈরি হয়ে গেল। তো আমি দুটো প্রসেস আপনাদের দেখিয়ে নিলাম। আমি সব লাচ্ছার লেচিগুলো রেডি করে নিচ্ছি এইভাবে। সবগুলো দেখালে অনেক সময় লেগে যেত, ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি দেখিয়ে দিলাম আপনাদের। এবার চলুন বেলার পালা। এবার যেরকমভাবে বেলি, বাট আমি কিন্তু তেল দিয়েই বেলবো, আমি কোনোভাবেই ময়দা ব্যবহার করছি না এখানে। এবারে চেষ্টা করবেন রাউন্ড শেপ দেবার। এবারে আর কিন্তু ইন্ডিয়ার ম্যাপ, ওয়েস্ট ইন্ডিজের ম্যাপ করলে হবে না, দেখতে খারাপ লাগবে। তাই একটু আলতো হাতে ভালো করে বেলে নেবেন, বাট খুব পাতলা করবেন না, লাচ্ছা পরোটা খুব পাতলা হয় না, একটু মোটা মোটাই থাকে। এই স্টেজে এসে আপনারা হাত দিয়েও চেপে দিতে পারেন বা হাত দিয়েও ঘুরিয়ে নিতে পারেন, যেভাবে দোকানে করে থাকে। মানে আমরা যেরকম রাস্তায় যেসব ফাস্টফুডের আউটলেটগুলো থাকে সেখানে আমরা দেখেছি একটু বেলে বা অনেক সময় হাত দিয়ে চেপে চেপে বড় করে নেয়, সেরকমভাবেও করা যাবে। যেটা আপনাদের সুবিধে মনে হবে আপনারা সেভাবে করবেন। আমি বেলে একটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে। ঠিক এইভাবে দেখুন কি সুন্দর বড় হয়েছে, লেয়ারগুলোও এসে গেছে। এখন বোঝা যাচ্ছে না ভালো করে, যখন আমি তাওয়াতে দেব তখন বুঝতে পেরে যাবেন লেয়ারগুলো কেমন এসেছে। এবার আমি তাওয়াতে দিয়ে দিলাম। প্রথমেই ঘি বা তেল দেবেন না, প্রথমে ভালো করে এটাকে একটু লাল করে সেঁকে নেবেন, তারপরে ঘি বা তেল দেওয়ার প্রশ্ন আসছে, যেটা আপনারা প্রেফার করেন। আমি রিফাইন্ড অয়েল দিয়েই বানাচ্ছি, আমি এখানে কোনো ঘি ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতে পারেন। প্রথমে ভালো করে এটাকে কিন্তু আমরা একটু লালচে করে ফ্রাই করব, মানে লালচে করে একটু সেঁকে নেব, তারপরে আমরা ঘি ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন, একটু একটু লেয়ারগুলো বোঝা যাচ্ছে। যত কড়া করে শেখা হবে দেখুন লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। আশা করি আপনাদের সামনে আর কোনো অসুবিধে হচ্ছে না। সেম প্রসেসে লেয়ারগুলো আসবে, আপনারাও এইভাবেই বানান। দোকানের লাচ্ছা পরোটার টেস্ট বাড়িতেই নিন, একদম হাইজিনিক ওয়েতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানান, খেতেও ভালো লাগবে। আর গরম গরমে জুড়ি মেলা ভার এই বর্ষায় তো জাস্ট জমে যায়। যখন ভালো করে লালচে করে শেখা হয়ে গেল তখন আমরা ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। অয়েল দিয়ে ভালো করে এপার ওপার ভালো করে
লাগিয়ে নিন, যেমন করে ব্রাশ করা হয়। আপনারা ব্রাশ বা ব্রাশও ব্যবহার করতে পারেন। আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি ব্রাশ দিয়ে করছি না, আমি স্প্যাচুলা বা খুন্তি দিয়েই সেটা করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এবার ভালো করে এই কিন্তু ফ্লেমটা কিন্তু হাই করবেন না, লো টু মিডিয়াম ফ্লেম রাখবেন, নাহলে বাইরেটা লালচে হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। যেহেতু অনেকগুলো লেয়ার আছে, তাই একদম আশা করি লেয়ারগুলো আপনারা বুঝতে পারছেন কি সুন্দর এসেছে। তো একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে ভালো করে এটা ভেজে নেবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম দোকানের চেয়েও ভালো, মানে রেস্টুরেন্টের চেয়েও ভালো হাইজিনিক ওয়েতে একদম প্রপার লাচ্ছা পাওয়াটা প্রপার লেয়ারের সাথে আমি বানিয়ে দেখালাম। আরেকটা জিনিস বলে দিচ্ছি, লেচিগুলো রেডি করার পরও কিন্তু 15 মিনিট রেস্টে রাখতে হবে, না হলে লেয়ার আসবে না। খেয়াল রাখবেন প্রত্যেকটা স্টেপ করার পর অ্যাটলিস্ট 15 মিনিটস আপনাদেরকে রেস্টে দিতে হবে। আপনারা চাইলে লেচিগুলো কাটার পর 15 মিনিটসের জায়গায় 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন 1 ঘন্টা রেস্টে, তাও চলবে। বাট রেস্ট রাখাটা কিন্তু ম্যান্ডেটারি, রেস্টে না দিলে লেয়ারটা আসবে না। এটা খেয়াল রেখেই পরোটাগুলো বানাবেন, নাহলে পরে বলবেন আমি এরকম করে করলাম লেয়ার আসছে না কেন। তাই বলে দিচ্ছি রেস্ট কিন্তু দিতেই হবে, প্রত্যেকটা স্টেপে মিনিমাম 15 মিনিট করে রেস্ট দিতে হবে, তারপর গিয়ে হবে। আর যখন বেলা শুরু করবেন তখন একটা যখন বেলছেন, বাকিগুলোতে কিন্তু ভেজা টাওয়াল বা ভেজা টিস্যু ওয়েট, মানে যে কোনো ওয়েট ভেজা জিনিস দিয়ে চাপা দিয়ে ঢাকা রাখবেন, মানে ওটা ঢেকে রাখবেন যেন শুকিয়ে না যায়, সেটা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু সবগুলো প্রপারলি লেয়ার আসবে, সব পরোটাগুলো ভালোভাবে তৈরি হবে। না হলে কিন্তু সেম হয়ে যাবে, লেয়ারটা প্রপারলি আসবে না, তখন মনে হবে লাচ্ছা পরোটা বানাতে গেলাম, হয়ে গেল এমনি পরোটা। খেয়াল রাখবেন লেয়ারটা আনার জন্য কিন্তু রেস্ট দেওয়াটা ম্যান্ডেটরি, বারবার ওই জন্যই বলছি। আর যেমন করে রাস্তায় আমরা দেখেছি চাপ দিয়ে দিয়ে ওনাদের কাছে একটা স্টিক থাকে, আমি সেটা বেলনা দিয়েই করে দিচ্ছি, খুন্তি আর বেলনা দিয়ে চেপে চেপে লেয়ারটা এত ভালো বোঝা যায় যে এবার ঠুকে দিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন কেমন করে করছি। সেম প্রসেসে আপনারাও বাড়িতে বানান, ভীষণ সুন্দর খেতে হয়, একদম প্রপার লাচ্ছা পরোটা যেভাবে আমরা মার্কেট থেকে পারচেস করে থাকি সেই লাচ্ছা পরোটা বাড়িতেই স্বাদ নিন, খুব সহজেই হয়ে যায়। আমি সেইভাবে সবগুলোই শিখে নিয়েছি, আশা করি বুঝতে আপনাদের অসুবিধে হয়নি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই লাচ্ছা পরোটার সাথে এটা সার্ভ করে আপনাদের দেখাবো কেমন হয়েছে। আপাতত আপনাদের লেয়ারটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লেয়ারটা হয়েছে বুঝতেই পাচ্ছেন। দেখুন লাচ্ছা পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়, লাইক চিকেন কষা, মাটন কষা, এনিথিং ইউ ওয়ান্ট। বাট আমি এখানে ভেজ মাঞ্চুরিয়ান দিয়ে খাচ্ছি, যে রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে চলে এসছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সম্পূর্ণ ভেজ ওয়েতে বানিয়েছি, যাতে ভেজ ননভেজ সবাই যাতে খেতে পারে, এই নয় যে যারা ননভেজ খায় যারা ভেজ খায় তারা খেতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। খুব ভালো থাকবেন।